الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أخبروه أن الله يحبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরার তাফসীর এবং ব্যাখ্যা চলতেছিল। এটা চলমান, গত জুমাতেও আলোচনা করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ যদ্দূর পর্যন্ত তাফসীর করা হয়েছে, আজ তারপর থেকে ইনশাআল্লাহ তাফসীর করা হবে। রব্বে কারীম আমাদের উক্ত তাফসীর শুনে যেন আমরা আমল করতে পারি। সবাই জোরে জোরে বলি আমিন। রব্বে কারীমের ঘোষণা যে তিনি দুনিয়াকে দান করেছেন সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এই সূরাটা দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই সূরার নাম বলা হয়েছিল সূরাতুল ঈমান, মানে ঈমানের সূরা। ইসলামের অনেকগুলা বিষয় আছে, ইসলামের অনেকগুলা বিষয়, হজ, যাকাত, এরকম নামাজ, আরো অনেকগুলা আদব, মুস্তাহাব, সুন্নত, নফল, ফরজ, ওয়াজিব, অনেক কিছু আছে ইসলামের মধ্যে। তো এত কিছু মধ্যে সবচেয়ে এক নম্বরকে ইসলামের মধ্যে বুঝলাম অনেক কিছু আছে, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, আদব, কালেমা, নামাজ, এরকম ভাবে রোজা, হজ, যাকাত, অনেক কিছু আছে অহরহ। এগুলার মধ্যে সবচেয়ে এক নম্বরে কে সিরিয়াল আসবে, যার আগের আর কোন সিরিয়াল নাই, সবার আগে কে থাকবে সিরিয়াল? এক নম্বর কে থাকবে সিরিয়াল? তো কিতাব মধ্যে লেখা আছে এক নম্বর সিরিয়াল হলো ঈমান, বলে আলহামদুলিল্লাহ। আপনি যাই কিছু করেন, ঈমান না থাকলে কোনো কিছুই কাজ আসবে না। এক নম্বর হলো ঈমান, একের আগে আর কোনো কিছু নাই, এটাই এক নম্বর। তো ঈমান থাকতে হবে। ঈমান যার আছে তার সব আছে, যার ঈমান নাই তার কিছুই নাই। যার ঈমান আছে তার জান্নাত আছে, যার ঈমান নাই তার জান্নাত নাই। যার ঈমান আছে সে জান্নাত যাবেই, আর যার ঈমান নাই সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। সুতরাং তাহলে এক নম্বর কে হলো? ঈমান। এই ঈমানের সূরা হলো কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা, ঈমান এত বড় একটা দামি জিনিস। একটা মানুষ সে মারা গেছে, কিন্তু সে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নাই, শরীক মুক্ত। আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করে নাই, শরীক মুক্ত। সে মারা গেছে, কিতাবে লেখা আছে, পয়গম্বর তিনি বলেছেন ওই লোকটা অবশ্যই একদিন সে এরকম সে বেহেশতে, বলে সুবহানাল্লাহ, সে যাবে বেহেশতে। হাদিসের মধ্যে আছে
قال رسول الله صلى الله عليه وسلم من مات ولا يشرك بالله شيئا دخل الجنة যে মারা গেল আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নাই, দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ঈমান এমন একটা দামি একটা জিনিস, এমন একটা দামি একটা জিনিস, মানুষের ঈমানকে নষ্ট করার জন্য এখনো বর্তমানে অজান্তে যেখানে মানুষের যাওয়া আসা খুব কম, ওই সকল মসজিদে দেখা গেছে ইহুদি খ্রিস্টান সে ইমাম হয়ে আছে, সে ইমাম হয়ে আছে। খোঁজ নিয়ে দেখা গেল সে মুসলমান না, সে হলো ও মুসলিম। সে ইমাম হয়ে নামাজ পড়াইতেছে, এদেরকে দাওয়াত দিবে ও মুসলিম হওয়ার জন্য। গরিব লোক যারা আছে না, এদেরকে বুঝাবে যে দেখো তোমরা ইসলামের মধ্যে কোনো কিছু নাই, তোমরা যে ইমান যে এনেছো, এই ইমান আনা তো কোনো উপকার নাই। তো ওই খ্রিস্টান ইহুদি ইমাম সেজে নামাজ পড়াইতেছে। শেষমেশ, এটা আমাদের বাংলাদেশের ঘটনা, শেষমেশ সে ধরাও কিন্তু খেয়েছে। তাহলে দেখেন একটা ইমানের পাওয়ার কত ফুট। ইমানকে নষ্ট করার জন্য একজন ইহুদি খ্রিস্টান বিধর্মী সে মসজিদের ইমাম সাজে, শুধু ইমানকে নষ্ট করার জন্য, শুধু ইমান আর কিছু না। ইহুদি সে টাকা পেয়ে মসজিদের ইমাম সেজেছে মানুষকে ইমান নষ্ট করার জন্য, আর কিছু না। ইমান নষ্ট করবে, ইমান, শুধু এই জিনিসটা। তাহলে দেখেন ইমান নষ্ট করার জন্য মানুষ বিধর্মীরা তারা কি পরিমাণ চেষ্টা করতেছে। সুতরাং এই যে ইমান জিনিস, এই জন্য ইমান হলো ফার্স্ট, তার আগে কোনো ফার্স্ট নেই। ইমান হলো ফার্স্ট, আউয়াল, প্রথম, সবার আগে ইমান। আমরা বলি না সবার আগে বাংলাদেশ, তারপরে শেরপুর জেলা, আমরা এখন বলি সবার আগে ইমান, সবার আগে ইমান। যদি এগুলা বলা হয় তাহলে মানুষ ভালো করে বুঝে সবার আগে বাংলাদেশ, এটা আগে শুনে আসছিলাম। এখন যদি বলা হয় সবার আগে ইমান, হ্যাঁ এখন ভালো করে বুঝে। এই জন্য আপনাদেরকে সেটা বললাম আর কি। সবার আগে কি বলেন? ইমান। এই ইমানের সূরা হলো কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক তিনি বলেছেন আমি আল্লাহ একক। ইমান, আমি আল্লাহ একক, আমি কারো মুখাফিকি নয়। আমাকে কেউ জন্ম দেয়নি যে আমার বাবা থাকবে, আমার বাবা নাই, আমার মা নাই যে আমাকে কেউ জন্ম দিবে। এরকম ভাবে আমিও কাউকে জন্ম দেইনি যে আমি কারো বাবা হব, আমি কারো জন্ম দেইনি যে আমি কারো বাবা হব। আমার মতো কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা সম্পর্কে এক যুবক সে সুন্দর করে নামাজ আদায় করে, বলি সুবহানাল্লাহ। মসজিদে নববীতে এক যুবক নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পরে সেরকম ভাবে সুন্দর করে এই সূরাকে সে একটা দোয়া বানাইছে। এই সূরাটাকে আমরা যে সূরাটা সবাই পারি, ওই যুবক সাহাবী এই সূরাকে একটা সে দোয়া বানাইছে। দোয়া আমরা দোয়া করি না, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা এগুলা দোয়া বলি না? কথা কেন বলে না? দোয়া বলি কি বলি না? দোয়া বলি। ওই যুবকও একটা দোয়া বানাইছে এই সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা দিয়ে একটা দোয়া বানাইছে। আপনারা কি সবাই দোয়াটা শুনবেন? ওই যুবক সুন্দর করে নামাজ পড়ছে, নামাজ পড়ে এই সে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে সে একটা সুন্দর করে দোয়া বানাইছে। এই দোয়াটা আপনারাও পারবেন। একদম সহজ দোয়া, এমন সহজ দোয়া, একদম সহজতর থেকে সহজতর দোয়া, এত সহজ। শুধু শুরুতে ইয়া লাগাবেন, ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া লাম ইয়ালিদ ইয়া লাম ইউলাদ ইয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া আহাদু কুল হুয়াল্লাহু আহাদ, ওই আহাদের কথা বলছে, কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া আহাদু ইয়া আহাদু, হে আল্লাহ আপনি হলেন একক। ইয়া সামাদু আল্লাহুস সামাদু, ইয়া সামাদু আপনি হলেন কারো মুখাপেক্ষী নয়। ওয়ালাম ইয়ালিদ ইয়া লাম ইয়ালিদ ইয়া লাম ইয়ালিদ আপনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ ইয়া লাম ইউলাদ আপনাকে কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু শুরুতে শুধু ইয়া লাগাবেন, ইয়া আহাদু ইয়া সামাদু ইয়া লাম ইয়ালিদ ইয়া লাম ইউলাদ ইয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা বাক্য হলো? পাঁচটা। কয়টা বাক্য হলো? পাঁচটা। ওই যুবক সে এগুলো দোয়া করতেছে, অনেক সুন্দর একটা দোয়া করছে। কে শুনছে? পয়গম্বর শুনতেছেন তার দোয়া। আমার যুবক সাহাবা সে কি সুন্দর সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সে একটা দোয়া বানাইছে। পয়গম্বর তিনি শুনছেন, পয়গম্বর তিনি শোনার পর দোয়া করছে। এ যুবক সাহাবা তুমি কি সুন্দর একটা মাধুর্যপূর্ণ দোয়া বানাইলা। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে তুমি কি সুন্দর একটা মাধুর্যপূর্ণ একটা দোয়া বানাইলা। আমি পয়গম্বর তোমার দোয়া প্রত্যেকটা শব্দ আমি পয়গম্বর শুনেছি, তুমি সুন্দর করে দোয়া পড়তেছো। ও যুবক সাহাবা আমি ঘোষণা দিলাম, গফরাল্লাহু লাকা গফরাল্লাহু লাকা গফরাল্লাহু লাকা। বলছে কয়বার? তিনবার। গফরাল্লাহু লাকা গফরাল্লাহু লাকা গফরাল্লাহু লাকা। ও যুবক সাহাবা তুমি এরকম একটা সুন্দর দোয়া পড়ছো, এরকম একটা সুন্দর দোয়া পড়ছো যে দোয়া পড়ার কারণে গফরাল্লাহু লাকা আল্লাহ তোমাকে ক্ষমা করছে, ক্ষমা করছে। গফরাল্লাহু লাকা আল্লাহ তোমাকে ক্ষমা করছে, ক্ষমা করছে। গফরাল্লাহু লাকা আল্লাহ তোমাকে ক্ষমা করছে, ক্ষমা করছে। বলছে কয়বার? তিনবার। যেখানে পয়গম্বর একবার বললেই দোয়া কবুল হয়ে যায়, সেক্ষেত্রে বলছে কয়বার? তিনবার। শুধু সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদকে ওই যুবক সাহাবা দোয়া বানাইছে। পয়গম্বর এত খুশি হয়ে গেছে, পয়গম্বর তার জন্য একই শব্দ তিনবার বলেছেন। আসুন ওই সূরা থেকে আমরা জিরো জিরো পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পয়গম্বর আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আল্লাহ হল একক, আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার মতো দুনিয়াতে এরকম আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ।